চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার তোমারই সৃজিছে প্রভু এই পৃথিবী তোমরা আলো হাসিদা স্নেহ প্রেম ভালোবাসা তোমারই দান পৃথিবী তোমরা আলো হাসিদা স্নেহ প্রেম ভালোবাসা তোমারই দান করুণা নিলাম তুমি করুণাময় করুণা নিলাম তুমি তোমারই সৃজিছে প্রভু এই সংসার প্রণাম জানাই চরণে কাঁদিস না রে হতভাগী, তুই অমন করে কাঁদিস না। তার থেকে তুই আমাকে প্রাণ খুলে অভিশাপ দে। দাদা আমার জন্যই যে তোর আজ এই অবস্থা, আমার জন্যই তো তোর আজকে পরিণতি। আমি তোর জীবনটা শেষ করে দিলাম। না না দাদা না, এই সবই তো আমার অদৃষ্ট। বিধাতা হয়তো আমার কপালে সুখ লেখেনি, তাই তো কান্নাই আমার জীবনের একমাত্র সম্বল। তোর মনের অবস্থা দেখে আজ আমি বলতে বাধ্য হচ্ছি রে বোন, সেদিন শুভকে ওইভাবে ফিরিয়ে দেওয়া আমার উচিত হয়নি। দাদা হাজার হোক বাপ মায়ের একমাত্র ছেলে, সে যদি বউ নিয়ে আলাদা থাকে তাহলে লোকে কি বলবে, এই সমাজ কি বলবে? তাই তো তুই যাতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারিস এবং তার জন্য পণস্বরূপ ওদেরকে কত টাকা দিতে হবে সেই সব কিছু নিয়ে আলোচনা করতে আমি আজকে সুজয়কে তোর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। কি বললে তুমি দাদা? পেশটাকে পাঠিয়েছো? সুজয় চাকরি পেয়ে যাওয়ায় আমার দায়িত্ব অনেক কমে গেছে রে বোন। তোর তারা যা বরপণ চাইবে সুজয় অল্প অল্প করে তার সবটা শোধ করে দেবে রে, সবটা শোধ করে দেবে। না বর্দা, তা সম্ভব নয়। কারণ সুজয় তা হারিয়ে ফেলেছে। কি করে? মেয়েদা পেশটা কাউকে না জানিয়ে সে বিয়ে করে বউ এনেছে। বিজয় সুজয় বিয়ে করে বউ নিয়ে আসছে। আমি তার বড় দাদা, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। বর্দা দুঃখ করো না, তুমি হয়তো আপত্তি করবে জেনে তোমাকে না জানিয়ে মেয়েটা তার পছন্দের পাত্রীকে বিয়ে করে এনেছে। সুজয় কি বোকা রে বিজয়, যে এখনো তার দাদাকে চিনতে পারলো না, যে ওরে হতভাগা, যে বড়দা তোদের সুখ একটুখানি সুখের জন্য তার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে, সে তার সামান্য জেদ বজায় রাখতে তোর ওই বিয়েতে আপত্তি করবে? তুই ভাবলি কেমন করে রে সুজয়? বর্দা তুমি শান্ত হও। মেজদা শুনলে হয়তো না না রে বিজয়, সুজয় যেন কিছু জানতে না পারে। সে যদি জানে তার ওই বিয়েতে আমি কষ্ট পেয়েছি তাহলে ও খুব কষ্ট পাবে রে, ও খুব কষ্ট পাবে। তুমি মেজদাকে এত বড় অপরাধ করার পরেও ক্ষমা করে দেবে? ক্ষমাই তো মানুষের পরম ধর্ম রে বোন। তাছাড়া সুজয় এরকম ভাবে বিয়ে করলে কি হবে? আজ তো আমাদের বড় আনন্দের দিন রে, বড় আনন্দের দিন। সুজয় বিয়ে করছে। এই শোন তোরা বরণ ডালা সাজা, আমরা সবাই মিলে বরণ করে নেব আমাদের ঘরের গৃহলক্ষ্মী ওই বৌমাকে। বৌমা নয় দাদা, বৌমা নয়। দুর্ভাগ্যবশত যাকে আমি সংসারে তুলেছি সে বৌমা নয় দাদা, সে ছোট অ্যাটম বোমা। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো সুজয়।
আমি টাইম টু টাইম যা চাইবো তা যদি না পাই, তাই টাইম বোমের মতো বাস্ট হয়ে তোমাদের সংসারটাকে একেবারে পুড়িয়ে আমি ছড়খাড় করে দেবো। মেজদা, বিয়ে করার মতো তুই আর কোনো মেয়ে পেলি না? শেষ পর্যন্ত তুই কিনা একটা উচ্ছৃঙ্খল বদমাগী মেয়েকে বিয়ে করে নিয়ে দাদা, আমি যে কি মাল তা তুই খুব ভালো করে জানিস, তাই আমার সম্বন্ধে আর একটা বাজে কথা বলবি না। ছি মাছি, নববধূর এমন উগ্রতা মানায় না। পূর্বের পরিচয় তোমার যাই হোক না কেন, সুজয় যখন তোমাকে বিয়ে করেছে তখন তখন তুমি আমাদের গৃহলক্ষ্মী, আমাদের আদরের বৌমা। হ্যাঁ বউ, তবে আসল নয়, নকল। আমরা কি শুনছি রে মেজদা? এবং আসল নয় নকল। মেজদা, এর- মেজদা এর বল। মানে কি রে মেজদা? চুপ করে থাকিস না, আমি আমার পারবো না রে বিশ্বাস বিজয়, হয় আমি পারবো না। আমি তোদের কোনো কিছু বলে বোঝাতে পারবো না। না না না, তবে তোরা শুধু একটা কথা জেনে রাখ, এই অভাগা সুজয় আজ এই গভীর চক্রান্তের শিকার হয়ে গেছে রে ভাই। গভীর চক্রান্ত। তাই আমার এই করার ছাড়া কোনো উপায় নাই রে ভাই। মেজদা, এসব তুই কি বলছিস গভীর মেজদা? চক্রান্ত। তোমরা তোমরা আমি ক্ষমা করো বর্দা। এই মেয়েটা আমার বিয়ে করা বউ নয় বর্দা। ওরে শাঁখা সিঁদুর যা কিছু দেখছো সব নকল। হ্যাঁ নকল, তবে আসলের থেকেও অনেক বেশি জোর নিয়ে আমি এই বাড়িতে ঢুকেছি, সেটা তুমি এদেরকে ভালো করে বুঝিয়ে দাও তো সুজয়। দয়া করে তুমি চুপ করতিস না। ওই নোংরা কথাগুলো আমার দাদা ভাইয়ের সামনে তুমি একবার উচ্চারণ করো না, আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। না ঘেন্না হলো সব কথা শুনতে হবে রে মেজদা। বিজয়, কি হয়েছে? চুপ করে থাকিস না মেজদা, বল তোদের মধ্যে কি হয়েছে? আমি বল। আমি তোদের কিছু বলতে পারবো না রে কেন পূর্ণিমা। বলতে পারবি না? সুজয়, তোকে বলতেই হবে। কেন কেন এই মেয়েটা নকল বউ সেজে এসে এই সংসারে ঢুকেছে? দাদা, কেন এই মেয়েটা এত অসভ্যতামি করছে? এই কথা আমাদেরকে জানতে হবে রে সুজয়, আমাদেরকে জানতেই হবে। বল বল, তুই বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। মেসোমশাই। নিজের শীতকালের কথা কি কেউ নিজে বলতে পারে? মেসোমশাই, তা আমি বলছি, শোনো, সুজয় বাবাজি সেদিন আমার বাড়িতে আমার মেয়েকে একা পেয়ে তার শ্লীলতা হানি করেছে। মিথ্যে কথা। মেজদা এরকম কাজ করতে পারে না। আমি জানি তোমরা আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই আমি প্রমাণ সহ এসেছি। এই দেখো বাবা, তোমাদের বৌমা, তুমি দেখো তোমার ভাইয়ের কীর্তি দেখো। ছি হতভাগা, ছি, এত নীচ তোর ব্যবহার। তুমি তুমি এ ছবি বিশ্বাস করো দাদা, মিথ্যে ভুল। বল হতভাগা, বল কেন কেন তুই এমন করলি? কেন কেন আজকে লজ্জায় আমার মাথাটা হেঁ হয়ে যাচ্ছে? বল হতভাগা, বল। আমি তোমাদের আর একটা সিদ্ধান্তও জানাবো। সেদিন তুমি বৌমাকে আমাদের বাড়ি থেকে একলা নিয়ে এসে মহা অন্যায় করেছো। আর বৌমা, তুমিও তোমার শাশুড়ির সিন্ধুক থেকে নগদ সোনা আর টাকা নিয়ে এসে মহা অন্যায় করেছো। আমি আদালতে জানাবো, আমি পুলিশে তোমাদের নামে এফআইআর করব। আমি 7 দিন সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি বৌমা এবং টাকা সমেত আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে না আসো, তোমাদের 12টা বাজিয়ে দেব। 12টা বাজিয়ে দেব। আমাদেরকে এত বড় শাস্তি দিলে ঠাকুর। রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ফুল। ভুল সবই ভুল, ভুল সব
পরিজন সবাই একে একে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তাই আজকে সব থেকে আপন এই এই মদ খেয়ে আমি সমস্ত কিছু ভুলে থাকতে চাই। আর আপনি মদ খাবেন না বাবুজি? কেন সুন্দরী? একদিন নিজের হাতে তুমি যাকে মদ তুলে দিয়েছিলে, আজ তাকে মদ খেতে মানা করছো কেন? সেদিন যে আমি আপনাকে আপনার দুশ্মন ভেবেছিলাম, লেকিন আজ আমি আপনাকে আমার বন্ধু ভেবে নিয়েছি। বন্ধু? হ্যাঁ বন্ধু। এই বন্ধুর মুখের দিকে চেয়ে আপনি মদ ছাড়তে পারবেন না বাবুজি। বন্ধু? বাবুজি, কিন্তু সুন্দরী, তোমার মুখের দিকে তাকালে যে আমি আমার বিবেক মনুষ্যত্বের মূল্য ভুলে যাই। আমি যে ভুলে যাব আমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। আমি যে ভুলে যাব আমি একজন বিবাহিত, আমার স্ত্রী আছে, যার ভালোবাসা আমাকে হাতছানি দিয়ে যাচ্ছে। সে এখনো হাহাকার করে যাচ্ছে। তার ভালোবাসায় আমার অন্তরটা যে গুমড়ে গুমড়ে কাঁদে। সেই নিঃসঙ্গ জীবন যন্ত্রণা আমি কেমন করে ভুলবো বলতে পারো? আমার ভালোবাসার নেশায় আপনি সবকিছু ভুলে থাকবেন বাবুজি। আমার ভালোবাসার নেশায় নতুন করে আমার ভালোবাসায় আপনি বাসা বাঁধবেন। কিন্তু তোমার মনের ওই ভালোবাসায় যে সাম্বা অনেক আগেই দখল করে রেখেছে সুন্দরী, সেখানে আমার মতো মানুষকে জায়গা দিলে সাম্বা যে ভীষণ কষ্ট পাবে। আজ আপনাকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি বাবুজি। সুন্দরী? হ্যাঁ বাবুজি, একদিন আমি এই সাম্বার হাত ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, লেকিন আজ আমি আপনার বুকে মাথা রেখে আমি মরতে চাই বাবুজি। আমি মরতে চাই বাবুজি। সুন্দরী? যে লোক হাত বাড়াবে তার বুকে আমি গুলি চালিয়ে দেবো। হ্যাঁ, কি তোমার হাতে পিস্তল? না ওটা আমায় দাও, ওটা গুলি ভরা আছে। দাও আমায়। এই পিস্তলটা আমি চুরি করিয়ে নিয়েছি। সাম্বা, আমার সুন্দরীকে যে আগল করে রেখেছে তার বুকসে আমি এই পিস্তলের গুলি বার করে দিব বটে। সাম্বা, দাও ওতে গুলি ভরা আছে। দাও পিস্তলটা আমাকে দাও। যে শয়তান হামারা মাফিক আমার সুন্দরীকে বেইজ্জত করেছে, যে সুন্দরীর বুকে ওই শয়তানি থাবা বসিয়েছে, তাকে আমি কোনোদিনও ছাড়ব না বলে। হুঁশিয়ার কুত্তা! তুই কি করলি কালুয়া? বহুত বিপদ হয়ে গেছে সব। এর ভিতর পুরো ছটা গুলি আছে। কিন্তু ওই পিস্তলটা ওর হাতে এলো কি করে? আমি একটু বেখেয়াল হতেই ও শালা আমার পিস্তল চুরি করে নিয়েছে বস। শালা কাল তো খতম করে দেবো। না তুই এখন ভিতরে যা, আমি দেখছি। যা কালুয়া, তুই ভিতরে যা। ঠিক আছে সাহেব, আপনি এবার আরামসে মজ করুন। ও শালা এখন আর কিচ্ছু বলতে পারবে না। সাম্বা, তুই একবার তো আমাকে দেখ। সাম্বা তো কথা বল। সাম্বা তো কথা বল। সাম্বা, একবার তুই আমার দিকে তাকা। আমি কোথায়? আমি কেন এখানে আসিয়াছি? কাহে মেরে সুন্দরী? সুন্দরী, আমাকে পেঁচাতে পারছিস সাম্বা? তুই আমাকে পেঁচাতে পারছিস? আমি তোকে পয়চানবি। তাহলে তোমার সবকিছু মনে পড়েছে সাম্বা? সব কিছু করেছে ওই শয়তান। আমারা এই সুন্দরীকে বেইজ্জত করেছে। তারপর
আমি রুখে দাঁড়াবো। আমার শিরক ওপর আঘাত করলো। আর সেই আঘাতে তুমি বদ্ধ উদ্বাদ হয়ে গিয়েছিলে। আমি উন্মাদ হইনি অফিসার, उसका बदला নিতে আমি নাটক भी করছিলাম অফিসার। लेकिन এই সুন্দরীকে বাঁচাতে আমি নাটক भी করছিলাম। ये बाबूजी पुलिस वाले आछे, लेकिन लेकिन ওই শয়তানি দল ঝুটা নাটক করে ওর তাকতকে কয়েদ করে এখানে রেখেছিল সাম্বা। ওটা নাটক কি বলছো সুন্দরী? हाँ बाबूजी, ওই আজ আমি সব কিছু বলবে। ওই সাম্বার জিন্দেগির ভয়ে আমি এতদিন চুপ করেছিলাম, লেকিন আজ আমি সব কিছু ফাঁস করে দেবে। আসলে আসলে সেদিন ওই ঝুটা নাটক ছিল, ও খুলকা কাহানি पे ঝুট ছিল বাবুজি। তোফান সিং জিন্দা আছে, ওই তোফা সিং যে বেঁচে আছে, তোফান মিথ্যে। ওহ, তুফান মিথ্যে বেঁচে আছে। হ্যাঁ বাবুজি, ও পিস্তল নকলি ছিল, ও খুলকা কাহানি पे ঝুট ছিল বাবুজি। আপনাকে ধোকা দিতে ওই তুফান মিথ্যে এতদিন তোফা সিং যে বসেছিল। ওহ, মিথ্যে মিথ্যে খুনি আসামি সাজিয়ে ওরা আমার সঙ্গে এতদিন ব্ল্যাকমেল করে এসেছে, কিন্তু না, আর আমি ওদের ছাড়বো না। সাম্বা, তোমাদের দুজনকে আমার প্রয়োজন। তাই তাই আমার একটা কথা শোনো, তুমি যে সুস্থ হয়েছো সেটা বলবে না, তুমি ওদের সামনে পাগলের অভিনয় করে যাবে। সুন্দরী সুন্দরী, তুমি ওদের সঙ্গে মেলামেশা করে ওখানকার সমস্ত গোপন খবর তুমি আমাদের জানাবে। ওদের মারতে শক্তির প্রয়োজনের সঙ্গে চাই কৌশল, তাই কৌশলেই আমি ওই শয়তানটাকে শেষ করব, এটা আমার প্রতিজ্ঞা। সুন্দরী, তুই বহুত কষ্ট পেয়েছিস রে সুন্দরী। তুই আমারে মাফ করে দে রে সুন্দরী। সাম্বা, ওই শয়তানের দলকে আমি খতম করে বদলা নিয়ে তোর সাথে আমি তোর ভাগ্য রে সুন্দরী। তুই আমার প্রেম। मोहब्बत सुंदरी, খুশি হচ্ছে না কেন? সাম্বাকে সুস্থ দেখে আমার দিনটা খুশি হচ্ছে না কেন? তবে কি আমি সাম্বাকে ভুলে পুলিশ পাঠাবো? এখন আমি কি করবে? আমি কাকে প্যার করবে? কাকে? এই শয়তানকে প্যার করো সুন্দরী। কি বস? শয়তান যদি ইনসান হয়ে তোমাকে ভালোবাসতে চায় তাহলে তুমি কি ধরা দেবে না সুন্দরী? ये आप क्या বলছেন বস? আপনার হাই কমান্ড আমাকে নিয়ে নয়া তৈরি করার জন্য আপনার কাছে পাঠিয়েছে। আপনার হাই কমান্ড নাকি আমাকে নিয়ে মর্জ করবে, নয়া বিজনেস भी বানাবে। তাই আপনি আমাকে নিয়ে মর্জ করলে আপনার হাই কমান্ড আপনার উপর ঘোষণা করবে না তো? করুক, কিন্তু আমি তোমাকে নিয়ে মौज করতে চাই না সুন্দরী। তোমাকে সাথে নিয়ে আমি একটা নতুন জীবন গড়তে চাই। হ্যাঁ, নতুন জীবন। আমি শয়তান হয়ে জন্মাইনি, শয়তান হয়ে এই মানুষের অভিশাপ আমি কুরুতে চাইনি। কিন্তু এই সমাজ, এই সংসার আর তোমাদের মতো কিছু নারী তাদেরকে বারে ভুল বুঝে, অবিশ্বাস করে, ভালোবাসা থেকে বঞ্চিত করে আমার কোমল হৃদয়ে বারে বাজের আঘাত ফেলে
আমাকে কঠিন পাষাণ করে আমাকে আমাকে এই শয়তানের অন্ধকারময় জীবনে আসতে বাধ্য বস! করেছে। আমি 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 যদি তোমার হাত ধরে আমি এই শয়তানের জীবন থেকে ইনসানের জীবনে ফিরতে চাই, তাহলে তাহলে তুমি 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 আমাকে ধরা দেবে না সুন্দরী? নাকি বলতে পারি? আপনি আপনার সাথে কোথাও যাবে না, কাহিনী যাবে না। কেন যাবে না? শয়তান বলে কি আমি মানুষ নই? শয়তান বলে আমার মন বলে কিছু নেই? সেই মনে নেই ভালোবাসা, নেই নেই বেঁচে থাকার অধিকার? বস! ইনসান হয়ে যখন তোমাকে কাছে পেলাম না, তখন আমি শয়তান হয়ে তোমাকে এই তাবিজ তুমি কোথায় পেলে? আমি জানি না বস, তবে আমার বাবুজি বলেছে এই তাবিজের ভিতর আছে আমার জন্ম পরিচয়। জনম পরিচয়? हाँ, আমার বাবুজি বলেছে আমি নাকি कहीं बड़ा घर का लड़की আছে। আমার আমার একটা দাদা ছিল। দাদা? हाँ, বাবুজি বলেছে বহুদিন পহলে এক রাতে আমার দাদা আমাকে কোলে নিয়ে ভেগে যাচ্ছিল, আর দুটো গুন্ডা আমার দাদার পিছু নিয়েছিল। লেকিন ছুটতে ছুটতে ওই গুন্ডা একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা মারলো, আর সেই ধাক্কায় আমার দাদা রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেল। আর আমি আমার দাদার বুকে বসে রোতে লাগলাম। তারপর ওই বাবুজি আমাকে কোলে নিয়ে আমার দাদাকে হসপিটালে ভর্তি করলো। লেকিন পরের দিন যখন এসে দেখলো, তখন আমার দাদাকে দেখতে পাইনি। মালুম হচ্ছে ও সেদিন আমার দাদা মরে গেছে। না 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 না, তোর সেই দাদা সেদিন মরে যায়নি। কঠিন বাস্তবের সাথে লড়তে লড়তে বিবেক মনুষ্যত্বকে খুন করে এই জ্বলন্ত শয়তান হয়ে আজও বেঁচে আছে। তার মানে তার মানে তুমি আমি 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 তোর দাদারে বলে কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, এছাড়া আমার কেউ নেই, এ আমার ছোট শয়তানের দিলেও তাহলে मोहब्बत আছে, যে मोहब्बत ওই সুন্দরী কা দিল কো ঘায়েল করতে পারে। তুফান, তুমি এখান থেকে চলে যাও। আমি এই সুন্দরীকে নিয়ে আমার ফেলে আসা জীবনের হিসাব মেলাচ্ছি। আরে তার আগে হিসাব মেটাতে ওই সুন্দরের যৌবনের। তুফান! হাই কমান্ডের তাই হুকুম, তাই আমি সুন্দরীকে নিয়ে যেতে এসেছি। সুন্দরী সুন্দরী আমার বন্ধু তুফান, দ্বিতীয়বার আর চেষ্টা করলে তোকে আমি তোকে 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 আমি হাই কমান্ডের নির্দেশ অমান্য করব। আমার নির্দেশ অমান্য করলে আমার হাতে পিস্তলের গুলিটা তোমার দুষ্টাকে হাজরা করে দেবে। এই সামনে মুঝে মত মারিয়ে, ও আমার দাদা আছে। দাদা সুন্দরীর বুকে শয়তানের খাওয়া বসানোর পরিবর্তে স্নেহের সম্পর্ক করেছিল। আমি আমি সুন্দরীর বুকে শয়তানের বস, আর একটা ভালো খবর আছে। এই মালটা ছাড়াও আর একটা ভালো খবর আছে। পুলিশের
ডাক্তার শুভজিৎ ব্যানার্জির বউ পূর্ণিমা। শোন, আমি 24 ঘন্টার জন্য মঞ্জুর করলাম অভিনয়। এই 24 ঘন্টার মধ্যে আমি তোমার সামনে তোমার পণকে উলঙ্গ করে নাচাবো। আর সেই নাচের তালে তালে আমি উপভোগ করব অন্য সৌন্দর্যের যৌবন সুধা। পালাবার চেষ্টা করে তাকে সরাসরি শুট করে দেবে। আজ থেকে এখানকার শয়তান হলাম আমি। কাল থেকে আমায় সালাম করবি রে, সালাম। শয়তান তুফান মিত্তির ভাগ্য যদি আমায় বাঁচিয়ে রাখে এর প্রতিশোধ আমি নেব। যেমন করেই হোক আমাকে বাঁচতেই হবে, সুন্দরীকে বাঁচাতে হবে, আর নিতে হবে আমার জন্মের পরিচয়। এই তো সেই তাবিজ যার মধ্যে লুকানো আছে আমার বংশ পরিচয়। আমি তাবিজ 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 আমার জন্মদাতার নাম শয়তান রাঘব ব্যানার্জি। কিছুতেই ছাড়বো না শয়তান রাঘব ব্যানার্জি। যেখানে সাবধান শয়তান, আমার বাবার সম্বন্ধে আর একটা কথা বললে আমি তোমাকে ক্ষমা করবো না। কি বললেন বাবা? তার মানে আমি রাঘব ব্যানার্জির একমাত্র পুত্র, কিন্তু সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু এইটুকু জেনে রাখুন, আপনার সাজানো নাটক আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি যাকে খুনি সাজিয়ে এতদিন আমাকে ব্ল্যাকমেল করে এসেছেন, সেই তোমার মিত্রের এখনো বেঁচে আছে। তাই আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট করার সুযোগ আপনি অনেক পাবেন, কিন্তু বেশি দেরি করলে আপনার স্ত্রী ওই পূর্ণিমা দেবীকে আর আপনি বাঁচাতে পারবেন না। কি বলছেন আপনি? আমাকে হাইকমান্ড এখানে বন্দি করে সুন্দরীকে তুলে নিয়ে গেছে। সে কি? এবং ওই শয়তান তুফান মিত্তির আপনার স্ত্রী পূর্ণিমা দেবীকে ওখান থেকে তুলে আনতে গেছে। শয়তান তুফান মিত্তির আমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। তাই করুন ইন্সপেক্টর, তাই করুন। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে 24 ঘন্টার জন্য সময় দিন। জীবনের মস্ত বড় একটা হিসেব মিটিয়ে এসে আমি আবার আপনার কাছে ধরা দেব। সেদিন আপনি আমাকে যা সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব। তাই হোক মিস্টার শয়তান, আমি আপনাকে কিছুক্ষণের জন্য সময় দিয়ে গেলাম। আমি এখন বর্তমানে ওই আমার স্ত্রী পূর্ণিমাকে উদ্ধার করে নিয়ে এসে আমি আপনার কাছে ফিরে আসবো। স্বেচ্ছায় যদি আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন তো ভালো, না হলে আমার এই পিস্তলের গুলিতে তোমার মুখটা কিন্তু ঝরঝরা করে দেবে। 1 লাখ টাকা হাতানোর জন্য এখানে নকল বউ সেজে টাইম কিল করা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। আই নো বরদাস্ত। আর কয়েকটা দিন ওয়েট করুন। যেভাবে ফ্যামিলিটাকে আমি জ্বালিয়ে মারছি, তাতে মনে হয় কিছুদিনের মধ্যেই 1 লাখ টাকা দিয়ে আমার হাত থেকে মুক্তি পাবে। তা নেই, আসলে ওই মহেশ ভাজি বারবার ফোন করে তোমার যাওয়ার ডেটটা জানতে চাইছে কিনা। যত শীঘ্রই সম্ভব
তোমার ক্যারিয়ারটা স্ট্যান্ড করাতে হবে। তুমি স্ট্যান্ড করার পর আমাদের ওই বিয়ের ব্যাপারটা। কি বললেন আমাদের বিয়ে? সরি কৃষ্ণা, আসলে যে কথাটা বহুদিন ধরে সযত্নে আমি বুকের মাঝে চেপে রেখেছিলাম, সেই কথাটা আজ বাস্ট হয়ে বেরিয়ে এলো। মাই লাভ ইজ বাস্টিং ফ্রম ফাটিং মাই হার্ট। স্যার স্যার নয় ডার্লিং, রিঙ্গো বলে ডাকো। মাই ডার্লিং, মাই ইয়ারলিং, মাই ডার্লিং, মাই মাই। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ার ধার হায়, পাশে তোমায় না পাইলে বন্ধু কান্দারে মর যাই। ও বন্ধু এ প্রাণ বুঝে যায় রে, ও বন্ধু তুমি কই রে, এ প্রাণ বুঝে যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ার ধার হায়, পাশে তোমায় না পাইলে বন্ধু কান্দারে। একটা বাড়ির বউ হয়ে বাইরের একটা ছেলের সঙ্গে এই অশ্লীল নাচ করা তোমার মানায় না। এই যে শুনুন, বারবার না বউ বউ বলবেন না। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আসল বউ নয়, নকল বউ। নকল হলেও আমার বিশ্বাস যে একদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, আর সেদিন আমি নিজে থেকে ওই সুজয়ের সঙ্গে তোমার নতুন করে বিয়ে দিয়ে এই বাড়ির আসল বৌমা করে নেবো। আসল বউ? বলছি এই যে এখন থেকে আসল বৌমা হওয়া অভ্যেস কর। আসল বউ? আসল বউ কোথায় আচরণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল বউর মতো আচরণ। আসল বউরা সংসারের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপ জ্বালায়, তারা ঠাকুরের নাম করে। তাই কিন্তু তোমার মতো এই বাইরের একটা ছেলের সঙ্গে অশ্লীল নাচ গান করে না। এই মিস্টার, একটা বাজে কথা বললে তোমাকে একবার ওই পেন দিয়ে পরোটা বানিয়ে ছাড়বো। জানো জানো আমি কে? তুমি কে? না মানে উনি হলেন আমার দুঃসম্পর্কের দাদা। দাদা? ইয়েস, আমার দাদা। তাই আমার দাদাকে একটা অসম্মানজনক কথা বললে। দাঁড়াও দাঁড়াও বৌমা দাঁড়াও, তোমার এই শিক্ষিত সমাজে কোনো দাদাকে দেখেছো তার বোনের কোমর জড়িয়ে ধরে নাচতে? কোনো বোনকে দেখেছো তার দাদার সঙ্গে গলায় গলা জড়িয়ে শরীরে শরীর মিলিয়ে হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের মতো অশ্লীল নাচ গান করতে? শাট আপ! আমার গেস্টকে অপমানজনক কথা বললে এই জুতো মেরে তোমার মুখ একবার ভেঙে দেবো না। কৃষ্ণ, এত সাহস তোমার! যাকে আমি দেবতার উপরে স্থান দিয়েছি তুমি কিনা তারই গায়ে হাত তোলো? তোমাকে আমি হাতটা আমি মুসলিম। দাদা দাদা! আশার সমুদ্র হতে নিরাশার দরিয়াতে স্বপ্নরা ভেসে যায়, তবু অতল গহ্বরে দাদা তবু নিরাশার অতল হতে সুখ খুঁজে ফেলে। মাগো, তোমার ওই উচ্চ শিক্ষার মূল্যবোধ থেকে আর মানবিকতার বিচারে একজন এই বয়োজ্যেষ্ঠের গায়ে জুতো মেরে আনন্দ পেয়েছো তো মা? তোমার ওই অশোভন আচরণে আমার সাময়িক কষ্টের বিনিময়ে তুই প্রাণ খুলে হাসতে পারছো তো মা? দাদা তুমি শান্ত হও দাদা। সুজয়, 1 লক্ষ টাকার জন্য এই মেয়েটা নকল বউ সেজে এই সংসারে ঢুকে আমাদের সকলকে ব্ল্যাকমেল করে একটা অসভ্যতার তাণ্ডব নৃত্য চালিয়ে যাচ্ছে। আমি ওর হাত থেকে মুক্তি পেতে চাই রে ভাই, আমি ওর হাত থেকে মুক্তি পেতে চাই। তাই তোর কাছে আমার অনুরোধ, ওই বাড়িটা বিক্রি করে ওর হাতে 1 লক্ষ টাকা তুলে দিয়ে আমাদেরকে মুক্তি দে রে ভাই। ভিটে বাড়ি বিক্রি করার কোনো প্রয়োজন নেই দাদা। আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন করে এনেছি। এই নাও,
এই নাও শয়তানি, তোমার সেই চুক্তি স্বরূপ 1,00,000 টাকা। 1,00,000 টাকা? সুজয়, এবার তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাবই তো। 1,00,000 টাকার জন্য আমার ক্যারিয়ারটা আটকে ছিল। কেরিয়ার? ইয়েস, ক্যারিয়ার। ওই কৃষ্ণা নিজের ক্যারিয়ার করতে, আই মিন হিন্দি ফিল্মের নায়িকা হতে আমার সঙ্গে এক্ষুনি মুম্বাই পাড়ি দেবে। তোমার মতো একটা ধাপ্পাবাজের সঙ্গে আমার মেয়ে কোথাও যাবে না। এ তুমি কি বলছো মা? আমি ধাপ্পাবাজ? এ তুমি কি বলছো মা? ওরে হতভাগী, তুই নিজের কত বড় সর্বনাশ করছিস তা কি তুই জানিস? হ্যাঁ? এই শয়তানটা তোকে সিনেমায় নামাবার নাম করে তোকে নিয়ে গিয়ে বিক্রি করে। না, মিথ্যে কথা নয়। তুমি যে কোথাকার ঘুঘু হয়ে কোথায় ফাঁদ পেতে কি স্বীকার করতে চেয়েছিলে সব আবার জানা হয়ে গেছে। এই যে অফিসার, আমার পিছনে লাগ দিলে সেই দিনে সেই খুনের ব্যাপারটা ফাঁস করে তোমাকে আমি তুই কি ফাঁস করবি? তুই কি ফাঁস করবি? সেই নকল খুনের অপরাধে তুই এতদিন আমাকে ব্ল্যাকমেল করেছিলি, এবার তোকে কি ফাঁস করি? লক্ষণ সিং, লক্ষণ সিং, নিয়ে যাও, নিয়ে যাও শয়তানটাকে। আমার ছেড়ে দিন। ছেড়ে দেবো? আমি স্বীকার করছি, আপনার বোনকে টোপ দিয়ে আমি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলাম, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করুন স্যার, ক্ষমা করুন, ক্ষমা করুন। নিয়ে যাও ওকে। মা, ওই শয়তানটার কথা শুনে আমি কি ভুল করেছি? এ মুখ আমি কোথায় লুকাবো? এই লজ্জা আমি কেমন করে ঢাকবো মা? ঘোমটা দিয়ে ঢেকে নে মা, ঘোমটা দিয়ে ঢেকে নে। এই নকল শাখা সিঁদুরকে আসল করে এই সংসারের মাঝে তুই নতুন করে স্বর্গ করে তোল মা। মাসিমা, হ্যাঁ বাবা, আমি সবই জানি, আমি সব জানি। মাত্র 1,00,000 টাকার জন্য আমার এই মেয়েটা এমন সোনার টুকরো ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে ভুলিয়ে নকল বউ হয়ে এই বাড়িতে এসেছে। তাই 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 তোমাদের সবাইকে সীমাহীন অপমান করেছে আমার এই মেয়ে। তাই আমার মেয়ের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে না মাসিমা, না। আমার এই মেয়েকে তোমরা নতুন করে ঘরে স্থায়ী করে দাও। নেব মাসিমা, নেব। নকল হলেও ওকে যখন আমি বৌমা বলে ডেকেছি, এই বৌমা ডাকটাকে আসল করে তুলবই আমরা নতুন করে। আমি আবার সুজয়ের সঙ্গে তৃষ্ণার বিয়ে, তোদের আমার বিয়ে দেব। আর সেই সঙ্গে আমিও তোমাদের একটা কথা বলতে চাই। যদিও কথাটা তোমার মেসমশাইয়ের বলা উচিত ছিল, কিন্তু সে হরিদ্বারে তীর্থ করতে যাওয়ায় আমি বলছি, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি, সমস্ত রাগ অভিমানে ভুলে গিয়ে আমি বৌমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। তবে যদি তুমি অনুমতি দাও তাহলে আজই আমি। না, অনুমতি বলবেন না, এ তো আপনার অধিকার। পূর্ণিমা পুজো দিতে গেছে, ও ফিরে আসুক। ও ফিরে এলে আপনি ওকে সঙ্গে করে নিয়ে যাবেন। কিন্তু ওরা এত দেরি করছে কেন? সুজয়, পূর্ণিমা কোথায়? দেখ না, একটু এগিয়ে দেখ, এত দেরি হচ্ছে কেন? কোথায় গেছে? বিজয় তো এখনো এলো না। সে তো দাদা এখন পুজো দিতে গেছে। বিজয় বা ফিরছে না কেন? বিজয়, দেখ ভাই, একটু এগিয়ে দেখ, বিজয়টা এখনো ফিরছে না কেন? বিজয়, ওই তো বিজয়ের গলা আসছে, বিজয় আসছে। কি হয়েছে বিজয়? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? তোর শরীরে এত রক্ত কেন? কি হয়েছে? গুন্ডারা পূর্ণিমাকে বলো, ছোট বলো, গুন্ডারা পূর্ণিমাকে কি করেছে? সুজয়! ওহ মাই গড! আমি যে ভুলের জন্য আপনাদের সাবধান করতে ছুটে এসেছিলাম, আর সেই ভুলটাই হয়েছে। দাদা, বটা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ওই ছোটটাকে নিয়ে হাসপাতালে যান। আমি যাচ্ছি। আমি যেখান থেকে যেমন করে পারি ওই শয়তানদের আড্ডাখানা ভেঙে আমি উদ্ধার করে নিয়ে আসবো আমার পূর্ণিমাকে। না,
এমন কথা বলিস না। ওরে, আমি যে আবার নতুন করে সুজয় কৃষ্ণার বিয়ে দেবো। তুই চলে গেলে কি আনন্দ করবে রে ভাই? কি আনন্দ করবে? তুই ছেড়ে চলে যাস না রে, তুই ছেড়ে চলে যাস না ভাই। দুঃখ করো না বর্দা। বিজয় বিজয়, বিদায় না, বিজয়, বিদায় বর্দা, বিদায়। বিজয় কথা বল রে ভাই, কথা বল। এতদিন তোদের মুখ চেয়ে তো আমি বেঁচে ছিলাম রে ভাই। আজ তুই চলে গেলে আমি কি করে বাঁচবো রে বিজয়? আমি কি করে বাঁচবো? নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ, কাঁধে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়, শূন্য পাখি মোড়ায় বললে কি আর হয় সুন্দরী? তুমি আমার নাম জানলে কি করে? আমি কি তুমি সেই শয়তান? একদিন তোকে বিয়ে করতে চেয়েছিলাম, বিয়ের পিড়িতে আমি বসতে পারিনি, কিন্তু আজ আমি বিয়ের পিড়িতে তো বসবোই পূর্ণিমা সুন্দরী। আর তার আগে তোর ওই জীবন, এই যৌবনটাকে শুদ্ধ করে দেবে আমার তোর হাতে বাইসিকলটাকে খুললে হয়। এই কে আছে? ওই পাগলাটাকে বাঁধ। এখন আমি পাগল। এত সহজে আমার প্ল্যান গুলোকে তোরা বানচাল করে দিবি? আরে তাই কখনো হয়? এখন এখানকার বস আমি এখানকার শয়তান। এই কথাটা কেমন করে ভুলে গেলি তুফান মিত্তিক? দে পিস্তলটা দে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান দাদা। এই শয়তানটা জোর করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আপনি আমাকে বাঁচান। তোমাকে তো দাদা। বাঁচাবোই, আমাকে বাঁচান। সেই সঙ্গে তোমার প্রতি যে অন্যায় করেছে আমি তার উপযুক্ত শাস্তি তোমার সামনেই দেব 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 দেব। খবরদার, আমি কিন্তু এখন এখানকার বস, আর বসের গায়ে হাত তুললে হাই কমান্ড কিন্তু তোমাকে ক্ষমা করবে না। চুপ! তোকে যা শাস্তি না দেওয়ার তো দেবই, কিন্তু আমি এই হাই কমান্ড কেউ ছাড়বো না। শয়তান, তার আগে সাম্বা, তোমার তদন্ত শেষ? জি হ্যাঁ সব। একটা খবর আছে। কি খবর? আজ রাত 12টা 5 বাজিয়ে মেহফিল বসবে, আর সেই মেহফিলে ওই পূর্ণিমা মেমসাব আর সুন্দরী ওখানে নাচা গানা করবে। সাম্বা, তার আগে তোকে কিন্তু আমি খুন করে দেবো রে সাম্বা। আর কিছু বলবি না, খুন করে দেবো। আরে, তোর হাতে তো কোনো অস্ত্র নেই, না? খুন করবি বলছিলি, খুন করবি, খুন করার খুব শখ, খুন করার। নে এটা নে, 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 নে। শয়তান, শয়তান আমার নাম,
আর শয়তানি আমার কাম। मुझे छोड़ दीजिए साहब, আমি আমার জিন্দেগির বহুত কিছু ফিরে পেয়েছি। আমি আমার দাদাকে ফিরে পেয়েছি। দাদু সাহব पर हाथ ধরে আমি আমার জিন্দেগি সব कुछ ফিরে পেতে চাই সাহব। मुझे छोड़ दीजिए साहब, मुझे छोड़ दीजिए। হাই কমান্ড করে কিছু ফিরিয়ে দিতে শেখেনি। সাহব, তার অভিযানের বাইরে। সাহব, আমার এক কথা শোনো। नहीं साहब, সাম্বার পাগল না আছে, তাই সাম্বা আপনাদের এই কাম কারবারের কথা সবকিছু জেনে ফেলেছে। ও তোরা তলে তলে এত দূর এগিয়ে গেছিস। দেখ দেখ আমি তোর ঠিক করি। नहीं साहब, এই শয়তানের বসাবে সুন্দরীর বুকে শয়তানের থামা। যাও যাও সুন্দরী, আমি এই শয়তানের থাবা সুন্দরীর বুকে বসিয়ে দিই। তুমি তার ক্ষত সুন্দরী টুকরে টুকরে কাঁদো, আর আমি 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 এই পথ দিয়ে আমি তাহলে এই পথ দিয়ে সুন্দরী, তো এমন করে রো করছিস কেন রে সুন্দরী? তোর সুন্দরীর উপরে ওই শয়তানটা তার কামড়ার থাবা বসিয়ে দিয়েছিল সাম্বা, তাই তোর সুন্দরী আজ নষ্ট হয়ে গেছে সাম্বা, নষ্ট হয়ে। সুন্দরী তোর রোগ যায়। তুই আমার ভুল ইচ্ছা দেখছিস। তোকে আমি কেটে কুচি কুচি করে দেবো না। শেষ করে দেবো। আপনার খেলা এখানেই শেষ। না ইন্সপেক্টর, খেলা এখনো শেষ হয়নি, খেলা হবে। না না মিস্টার শয়তান, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আমি গোয়েন্দা মারফত জানতে পেরেছি এই হাই কমান্ড একজন ছদ্মবেশী শয়তান। এই সাম্বা, ছদ্মবেশী? ওর ছদ্মবেশটা খুলে ফেলো, খুলে ফেলো। আমার কোনো ছদ্মবেশ নেই, আমার কোনো ছদ্মবেশ নেই, আমার কোনো ছদ্মবেশ নেই, আমার কোনো এ কি বাবা? ছি বাবা, ছি ছি, ধর্মের আড়ালে তুমি এই সব করে বেড়াতে? তোমাকে তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা ঘৃণা। বাবুজি, এই হাই কমান্ড আপনার পিতাজি আছে? বলতে আমার লজ্জা লাগছে। আমি আমি এই ধর্ম সার্মিক সেজে বহু অসামাজিক কাজ আমি করেছি, আমি সংসারে অনেক ক্ষতি করেছি। আমাকে আমাকে তোমরা মুক্তি দাও, আমাকে আমাকে তোমরা মুক্তি দাও, আমাকে তোমরা ব্যানার্জি, মুক্তি। তুমি 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 শুধু তোমার সংসারকেই ফাঁকি দাওনি, সেই সঙ্গে ফাঁকি দিয়েছো আমাকে, আমার মা সাবিত্রীকে। কে কে সাবিত্রী? কে কে সাবিত্রী? কে? সাবিত্রী আমার মা। মা, তুমি তাকে তুমি রক্ষিতা সাজিয়ে দিনের পর দিন ভর্তি করে গেছো। সে সামাজিক স্বীকৃতি চাওয়ার অপরাধে তাকে তুমি নিজের হাতে খুন করেছো। কি বলছো শয়তান? আর সেই খুনের দৃশ্য দেখে ফেলায় যাদের শেষ করতে তুমি গুন্ডা লেলিয়ে দিয়েছিলে, আমি আমি তাদেরই একজন। শয়তান, তোমার অবাঞ্ছিত অবহেলিত শয়তান, তুই 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 আমার সাবিত্রীর সন্তান। ওরে
আমার বুকে হায় বাবা, আমার বুকে হায় বাবা। শুভ শুভ তো বড় দাদা, না, আমি তোমার বুকে যাব না। তোমার বুক থেকে ফাড়া পালা করে আমি সেই বেঈমানের প্রতিশোধ দেব। তার আগে তোমার জীবনের সবচেয়ে লজ্জাজনক কাহিনীটা শুনে যাও। কিছুক্ষণ আগে তুমি যার ইজ্জত নষ্ট করেছ, সেই সুন্দরী আমার মায়ের পেটের সুন্দরী 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 আমার মেয়ে। ঈশ্বর, আমি কি অপরাধ করেছি, আমি কি পাপ করেছি? আমি এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। আমাকে তোমরা মেরে ফেলো। তুমি কি করলে? রাঘব ব্যানার্জি খুনের অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি। আমাকে গুলি করে মারছেন, গুলি করে মারুন। আমি জিন্দা থাকলে আমার এই কলঙ্কিত কাহিনী বারবার ইয়াদ এসে যাবে। যে কাহিনী স্নেহের ভালোবাসা জীবমা সেও লালসার কষাই খানায় সুন্দরীর মুখে শয়তানের থাবা।